থেকে বর্তমানে বাস্তবে এসে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? আসলে চাকরি কিছু বাধ্যবাধকতা থাকে, আবার ব্যবসায় এসেও যে পূর্ণভাবে মুক্ত এমনটা না। হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ আছে। আপনার সময় মেনটেন করাটাও অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। ফ্যামিলিকে সময় দেওয়াটা কমে যায়। বলতে আমি সকালে এখানে অনেক দিন আছে, আমি সকাল 8টায় আসি আর রাত 12টায় আমি বাসায় যাই। আলাইকুম। মহান রাব্বুল আলামিন সর্বদা আমাদের সকলের মঙ্গল করুন, এই শুভকামনা করে আমি এবি সিদ্দিক উদ্যোক্তা জীবনের গল্পকথা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকে আমি এসেছি এক্সেলেন্ট মশলাতে। এক্সকিউজ মি ভাই, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইয়ামিন মোল্লা। আপনি কি এক্সেলেন্ট মশলার কি প্রোডাকশনের দায়িত্বে জি আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা কয়জন আছেন এখানে? আমরা আছি মোট 2 জন বর্তমানে। জি। উনি আর উনি? হ্যাঁ জি। আপনারা 2 জন আছেন? জি। আপনারা এখানে মশলাগুলো কিভাবে প্রসেস করছেন? আমরা এখানে হলুদ মরিচ এগুলা গুঁড়া করি, ফাঁকি করি। আর কি করেন? এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা যত গোস্তের আইটেমের মশলা আছে এখানে গুঁড়া করা হয়। এরকম মোট কত প্রকার মশলা আপনারা করেন? এখানে মোট আপনার প্রায় 8-10 পদের মশলা আমরা প্রোডাক্ট করা হয়, রেডি করেন আর কি। জি। প্রসেসটা কি, এখানে কাজটা কিভাবে হয়? এখানে মিশিংয়ে দেওয়া ভাঙিয়ে আমরা গুঁড়ো করে এটা ডেলিভারি দিই। এখানে মানে শুকনো আইটেমগুলো আপনারা এখানে গুঁড়া করা হয়। গুঁড়া করেন আপনি? জি। আপনার এখানে এটার ক্যাপাসিটি কতটুকু, মানে আপনার ঘন্টায় কতটুকু আপনার ঘন্টায় 120 কেজি। 100 যদি শুকনা মরিচ হয় বা হলুদ হয় 120 কেজি। জি। ভাই আপনি কি করছেন এক্সেলেন্ট মশলাতে? আপনি কি হিসাবে আছেন? ভাই আমি এচআর হিসেবে আছি ভাই। এসআর হিসাবে আছেন? জি জি। ওকে, তাহলে আপনি কোন কোন এরিয়াগুলো দেখেন আপনি? আমি দেখি 4-5টা এরিয়া আছে আমার, যেমন মনে করুন উত্তর বাড্ডা আছে, তারপরে আছে দক্ষিণ বাড্ডা আছে, মধ্য বাড্ডা আছে, তারপরে আছে রামপুরা, তারপরে উলন রোজ আছে, অবদা রোজ আছে, আরো অনেক কয়েক জায়গায় আছে। নতুন নতুন সব জায়গায় কম বেশি ধরতে হবে আর কি। আপনার টিমে কয়জন আছে? আমার টিমে আমরা 4 জন আছি। 4 জন আছেন? জি জি। আচ্ছা, সাধারণত আপনি যাদের কাছে বিক্রি করছেন, জি আপনি তো পাইকারি বিক্রি করছেন, জি, তাদের জি। ডিমান্ড গুলো কত কেজি করে ডিমান্ড আসে? ডিমান্ড মনে করেন যে প্রায় দোকানে বেশিরভাগ আছে আপনার 30 কেজি করে আসে, 7 কেজি করে আসে এক একটা দোকানে। আপনার কত করে কেজি বিক্রি করছেন? কেজি মরিচের গুঁড়া যেটা আছে সেটা বিক্রি করি 400 টাকা করে কেজি। 400 টাকা? জি। আর এই হলুদের গুঁড়া আছে, হলুদের গুঁড়াটা বিক্রি করি হলো 300 টাকা করে। 300 টাকা? জি জি। আর অন্যান্য মশলাগুলো? অন্যান্য মশলা বলতে আপনার যে ধনে আছে, ধনের গুঁড়া বিক্রি করি হচ্ছে 220 টাকা করে। তারপরে আছে আপনার হলো জিরা আছে, আস্তা জিরা 650 টাকা করে। তারপরে জিরার গুঁড়া আছে 750। আরো অনেক আইটেম গুলো আছে আমাদের, মানে বিভিন্ন প্রকার আর কি আইটেম, যেমন এলাচ লং, তারপরে আপনার দারচিনি, অনেক ধরনের আইটেম, মানে যাবতীয় মশলা আইটেম যা আছে সবই আমাদের কাছে পাওয়া যাবে। আপনাদের কাছে কোন প্রোডাক্টটা আপনার কাস্টমাররা অনেক হ্যাপি? আমাদের এখান থেকে বেশি হচ্ছে আপনার মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া যা বেশি যায়। জি জি। সুপ্রিয় ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স, আমরা দীর্ঘক্ষণ এক্সেলেন্ট মশলার বিভিন্ন বিষয় নিয়ে আমরা দেখলাম। এখন আমি কথা বলবো এক্সেলেন্ট মশলার যে উদ্যোক্তা তার সাথে।
ভাই আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম ভাই, আমার যারা ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স আছে আপনার মশলা বিজনেস সম্পর্কে একটু তাদেরকে ধারণা দেওয়ার জন্য আপনার সাথে কথা বলতে চাই। আপনি কবে থেকে আসলেন এই বিজনেসে? আমার এই বিজনেসে প্রবেশ এই 4.5 বছর হলো আলহামদুলিল্লাহ। কিভাবে আসলেন এই বিজনেসে? আমার এই বিজনেসে প্রবেশের একটা ইন্সপিরেশন রয়েছে, সেটা হলো আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে উত্তর সিটি যে একটা মার্কেট ছিল, হ্যাঁ, জি এই মার্কেটের আমি সেলস অফ হেড ছিলাম একটা মশলা কোম্পানির। তো সেখানেও এই আমার যে মশলাটা আপনি দেখলেন এটা নিয়ে কাজ করতাম। আচ্ছা, সেই সেই অভিজ্ঞতা থেকে আমি ভাবলাম যে আমি নিজে এটা করতে পারি। হ্যাঁ, আপনি নিজে করতে পারেন এবং সেখান থেকে আপনার এই বিজনেসে আসা। শুরুটা আপনি তো তখন চাকরি করতেন, আপনি সেলস করতেন, এখন তো আপনাকে প্রোডাকশনও দেখতে হচ্ছে, সেলসও দেখতে হচ্ছে, ডেলিভারি দেখতে হচ্ছে, অনেকগুলো বিষয় একসঙ্গে দেখতে হচ্ছে। আপনার কাছে কিরকম মনে হয় যে আপনার সেই চাকরি থেকে বর্তমানে বাস্তবে এসে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? আসলে চাকরি কিছু বাধ্যবাধকতা থাকে, হ্যাঁ, আবার ব্যবসায় এসেও যে পূর্ণভাবে মুক্ত এমনটা না। হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ আছে। আপনার সময় মেনটেন করাটাও অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। ফ্যামিলিকে সময় দেওয়াটা কমে কমে যায় বলতে, আমি সকালে এখানে অনেক দিন আছে আমি সকাল 8টায় আসি আর রাত 12টায় আমি বাসায় যাই। হ্যাঁ, তো এখানে আমার একজন ম্যানেজার রাখা আছে, ম্যানেজার, হ্যাঁ, আর মার্কেটিং এ তো আছেই, প্রোডাকশনে আমার 2 জন লোক আছে। সবকিছু মিলে আপনার একটা দেখলাম প্রোডাকশন টিম আছে, একটা সেলস টিম আছে, ডেলিভারি টিম আছে এবং হলো আপনার সার্বক্ষণিক এই প্রতিষ্ঠানে একজন ম্যানেজার আছে। এটা আপনি কাজগুলোকে এইভাবে গুছিয়ে দিয়েছেন যেহেতু আপনার পূর্বে অভিজ্ঞতা ছিল। তো আপনার এই যে মালগুলো করছেন কাদের কাছে বিক্রি করছেন আপনি সাধারণত? আমি এটা 2 ধরনের লোকের কাছে বিক্রি করি। এক হচ্ছে আমার ডিলারশিপ দেওয়া আছে, হ্যাঁ, বিভিন্ন মার্কেটে ডিলারশিপ দেওয়া আছে, ডিস্ট্রিক্টে ডিলারশিপ দেওয়া আছে। আবার খুচরা বিক্রেতা যারা, জি, যারা খুচরা বিক্রেতা বিভিন্ন এরিয়াতে ভাগ করা আছে, খুচরা বিক্রেতা, ওদের কাছেই আমার এসআররা মালগুলো পৌঁছে দিয়ে আসে। আপনার বিক্রি করছে, তার মানে হলো আপনার ডিলারের মাধ্যমে হলো খুচরা দোকানগুলোতে বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনার কাছে আমি কত টাকা বিক্রি করেন এটা জানতে চাবো না, আমি শুধু আমার দর্শক শ্রোতাদের জন্য একটু জানতে চাই যে আপনার কি পরিমাণ, মানে কত কেজি বা কি পরিমাণ আপনি বিক্রি করছেন এখন আপনার মান্থলি? আসলে আমি আপনাকে 2টা জিনিস বলবো না, সেটা হলো আমার কত বিক্রি হচ্ছে আর কত কেজি মান্থলি যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, উনি আসলে একটু ব্যবসায়িক গোপনীয়তা বজায় রাখতে চায়, যার কারণে উনি আপনার এক্সপ্রেস করতে চাচ্ছে না যে উনি কত টাকা মান্থলি বিক্রি হয় এবং কত কেজি বিক্রি হয়। হ্যাঁ, তবে উনি যেটা আমি দেখেছি উনি হ্যাপি এবং আলহামদুলিল্লাহ উনি অনেক যে বিজনেস যে আশা নিয়ে শুরু করছিল সামনে উনি ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, ইনশাল্লাহ আমি প্যাকেট করতে চাই, সেটা যেটা বিএসটিআই অনুমোদিত। আমি প্যাকেটজাত করব এরকম একটা চিন্তাধারা অলরেডি করে ফেলেছি। হ্যাঁ, গুড, ভেরি গুড। আমার চিন্তা আছে 100 ফিটের এদিকে আমাদের একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে যাব। এটা খুবই কাছে, হ্যাঁ, আমরা প্যাকেটজাত করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার প্যাকেটজাত করবেন এবং সেই বিএসটি অনুমতি নিয়ে আপনি প্যাকেটজাত করবেন। আসলে ইন্সপায়ারিং। আপনার যারা নতুন আছে, যারা অনেকে ভাবছে যে বিজনেস করবো, আসলে তো অনেক বিজনেসের ভ্যারাইটিটা এবং মার্কেটটা অনেক ব্যাপক, কিন্তু যারা মশলা বিজনেসে আসতে চায়, যেহেতু আপনি চাকরি করেছেন, এখন নিজেও এই বিজনেসের সাথে আপনি অতপ্রতভাবে জড়িত আছেন এবং অনেক আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, নতুন যদি কেউ বিজনেসে আসতে চায় তাদের জন্য যদি একটা কথা বলতেন তাদের উপকারে হতে হবে। আমি এখানে 2টা কথা বলবো। প্রথমে একটা কথা, যদিও এটার প্রাসঙ্গিক না, তারপরেও বলতে হয়, ব্যবসা আসলে যদি কেউ করতে চায় সে যেটা বুঝে অবশ্যই তার সেটা করা উচিত। আর যদি মশলার ব্যবসায় করতে চায় তো সেই ক্ষেত্রে মশলার ব্যবসা যারা উদ্যোক্তা, জি, তাদের কিছু সমস্যা দেখা দেয়। হ্যাঁ, এই আপনার ম্যানেজার রাখবেন বা এসআর রাখবেন বা প্রোডাকশনে, এইগুলো যদি কেউ মেনটেন করতে পারে, হ্যাঁ, এবং মার্কেটে র মেটেরিয়ালস যেটা, হ্যাঁ, হলুদ, মরিচ, ধনিয়া,
জিরা এগুলা আনতেও একটা ঝাই ঝামেলায় হয়ে পড়তে হয়। তো এইগুলো যদি কেউ মেনটেন করে মশলার ব্যবসা করতে করতে পারে চায়, তাহলে হ্যাঁ, ওয়েলকাম। তার মানে এটা উনি এটা বুঝতে খুবই পারছে ভালো। যে আসলে আপনি কারো উপরে ছেড়ে দিবেন, নিজে দায়িত্বে থাকবেন না, সেভাবে হবে না না এটা হবে না। কারণ আপনার কর্মচারী কালকে তার ব্যক্তিগত কারণে সে ছুটিতে যাবে, সে ডেলিভারি করতে পারছে না, বা সে মনে করলো যে আমি এখন অন্য কিছু চলে যাবো, সে চাকরি ছেড়ে চলে যাবে। কিন্তু আপনি যদি পুরো একটা বিজনেস, কারণ আপনি যে মশলা বিজনেসটা করছেন এটা প্রোডাকশন বিজনেস, তার মানে র মেটেরিয়ালস আপনি কালেকশন করছে, প্রোডাকশনে যাচ্ছে, এটাকে প্যাকেটিং করছে, কাস্টমারের কাছে ডেলিভারি যাচ্ছে, দিস ইজ দ্য হল প্রসেস। তো এই হল প্রসেসে আসতে গেলে আপনাকে ভেবে চিন্তে কিন্তু আসতে হবে। অবশ্যই। বিজনেসে যখন আসবেন আপনি স্টার্টটা করতে হবে আপনাকে স্মল হিসাবে, কিন্তু ইমাজিনেশন থাকবে হলো অনেক বিগ। আপনার স্বপ্নটা বড় থাকবে, কিন্তু শুরুটা করবেন ছোট থেকে, তাহলে বিজনেসে আপনি কখনোই লস করবেন না। ইনশাআল্লাহ। আপনার বিজনেসটা টেকসই হবে। আপনি প্রতিটা স্কেলে আপনি নিজেকে গর্ব ফিল করবেন যে হ্যাঁ আমি এতটুকু ছোট ছিলাম, আজকে ধীরে ধীরে আমি এত বড়, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দর্শক শ্রোতা, আমি মনির ভাইয়ের অনেকক্ষণ সময় নিয়েছি এবং ওনার বিজনেসটা আপনাদের সঙ্গে তুলে ধরেছি। মনির ভাই, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি এবং আপনার যে সামনে প্যাকেটজাত যে বিষয়গুলো আছে এবং আপনি বিএসটি অনুমতি নিয়ে আসবেন, ইনশাআল্লাহ আমি সামনের ভিডিওতে এইগুলো আমি আমার দর্শক শ্রোতাদের জন্য তুলে ধরতে পারি সেই প্রত্যাশা করি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই সব কামনা করি। আপনাকেও ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। ধন্যবাদ।